ভোটার কার্ড থেকে আপনার নাম বাদ পড়বে না তো? আধার কার্ড থাকলেই কি মুক্তি মিলবে এসআইআর থেকে? সুপ্রিম কোর্টের বিস্ফোরক রায়। একাধিক লোকের ভোটার কার্ড থেকে নাম বাতিল যাচ্ছে। কেন যাচ্ছে? আপনার নাম যদি হঠাৎ ভোটার তালিকা থেকে বাদ যায়, আপনি কি জানেন? আধার কার্ড দেখালেই কি ফের ভোটার ফিরতে পারে, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও জটিল খেলা? বিহারের বিশেষ ভোটার তালিকায় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে এখন উত্তপ্ত সারা দেশ। প্রায় 65 লক্ষ মানুষের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এই ঘটনা নিয়ে সরাসরি হস্তক্ষেপ করছে সুপ্রিম কোর্ট, আর তাদের রায়ের উঠে এসেছে কিছু চমকপ্রদ নিদর্শন, যা শুরু বিহার নয়, বাংলাসহ গোটা ভারতের ভবিষ্যতের বড় বার্তা। আজকের ভিডিওতে আমরা খুঁটিয়ে দেখব আসলে কি এসআইআর প্রক্রিয়া, কেন এত মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গেল, সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিল, আধার কার্ড থাকলেই কি সত্যিই মিলবে মুক্তি, বাংলার ভবিষ্যতে কি প্রভাব পড়তে পারে এই তালিকা থেকে। প্রথমেই বলে রাখি এসআইআর কি। সহজভাবে ব্যাখ্যা দিলে এসআইআর মানে স্পেশাল ইন্টারভিনস রিভলিউশন, মানে ভোটার তালিকা নতুন করে খতিয়ে দেখা। প্রচুর মানুষ নতুন করে ভোটার প্রাপ্ত হয় এবং প্রচুর ভোটার লিস্টে থাকা মানুষ তাদের মৃত্যু হয়। তাই জন্য পরিষ্কার ছাঁটাই করে অ্যাকচুয়ালি ভোটারদের গণনা করাই হচ্ছে এসআইআর। ভুল থাকলে ঠিক করা, মৃত মানুষ বা ডুপ্লিকেট নাম বাদ দেওয়া, আবার নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করা ইত্যাদি। কাগজ কলমে এটা সাধারণ প্রক্রিয়া হলেও বাস্তবে পরিণত হতে পারে বিশাল, কারণ একবার নাম বাদ গেলে ভোটার দেওয়ার অধিকার হারাতে হয়। উদাহরণ দিয়ে ভাবুন, যদি আপনার নাম বাদ যায়, আপনি হঠাৎ করে গণতন্ত্রের বাইরে চলে গেলেন। এটা শুধু প্রশাসনিক ভুল নয়, এটা নাগরিকতাকে আপনার অধিকার কেড়ে নেওয়াও হতে পারে। বিহারের ঘটনা। 2025 সালে বিহারে যখন খসড়া ভোটের তালিকা প্রকাশ পেল, তখন দেখা গেল 65 লক্ষ মানুষের নাম নেই। অবিশ্বাস্য ঘটনা। এত বড় সংখ্যা গোটার একটি রাজ্যে ভোটারকে প্রভাবিত করতে পারে। মানুষ ক্রুদ্ধ হলেন, বিরোধী দলগুলি প্রশ্ন তুলল, কিন্তু আশ্চর্যজনকভাবে রাজনৈতিক দলগুলি কার্যত কোনো সবর ভূমিকা দেখা গেল না। সুপ্রিম কোর্টের নির্দেশ, শুধু আধার কার্ড নয়, 11 ধরনের নথি বৈধ থাকতে হবে, যেমন পাসপোর্ট, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, রেশন কার্ড ইত্যাদি। 2 নাম্বার, অনলাইন ও অফলাইন দুই পথেই অভিযোগ জানানোর সুযোগ দিতে হবে। বুথ লেভেলের এজেন্টদের প্রতিটি দাবির জন্য রসিদ দিতে হবে। রাজনৈতিক দলগুলিতে সক্রিয়ভাবে প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করতে হবে। মুখ্য নির্বাচনের অধিকারদের আদালতে বিস্তারিত রিপোর্ট দিতে হবে। আদালত স্পষ্ট জানিয়েছে প্রক্রিয়াটি হতে হবে ভোটার ফ্রেন্ডলি, নাগরিকদের বাদ দেওয়া নয়, অন্তর্ভুক্ত করাই মূল লক্ষ্য হওয়া উচিত। আধার কার্ড থাকলেই কি মুক্তি? অনেকে ভাবছেন আধার কার্ড দেখালেই কি সব সমস্যার সমাধান। আসলে বিষয়টা এতটা সোজা নয়। আধার একটি বৈধ প্রমাণ হলেও আদালত বলেছে আরও 10টি নথি বৈধ থাকতে হবে, অর্থাৎ আধার একমাত্র রাস্তা নয়। এর মানে কেউ যদি আধার না রাখে তবুও তিনি বাদ পড়বেন না, অন্য নথি দিলে দাবির সুযোগ থাকবে। তবে মনে রাখতে হবে আদালত শুধু সুযোগ দিয়েছে, এখন নির্বাচন কমিশনার কতটা স্বচ্ছভাবে এই সুযোগ কার্যত করবে সেটা আসল পরীক্ষা। এটা সতর্ক বার্তা। সুপ্রিম কোর্টের ক্ষোভ তুলে ধরতে আদালত ক্ষুব্ধ হয়ে বলেছে অবিশ্বাস্য, রাজনৈতিক দলগুলি ভোটার তালিকা সংশোধনের মতন গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় কার্যত কোনো ভূমিকা রাখে না, অথচ জনগণের অধিকার রক্ষার দায়িত্ব তো তাদেরই। এখনই আসল সমস্যা, নাগরিকদের বাদ পড়েছেন, আদালত হস্তক্ষেপ করছে, কিন্তু রাজনৈতিক দলগুলি অনীহা গোটা প্রক্রিয়ার বিরুদ্ধে সজ্জ। বাংলাতে চলছে এসআইআর নিয়ে বিতর্ক। অভিযোগ উঠেছে কখনো প্রকৃত ভোটারের নাম বাদ যাচ্ছে, কখনো আবার আদিবাসীদের নাম যুক্ত হচ্ছে। বিহারের আদালত হস্তক্ষেপ করেছে, বাংলাতে কি একই ছবি দেখা যাবে? আদালত কি এখনও হস্তক্ষেপ করবে? এই প্রশ্ন তুলতে অতি গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত ভোটার দেওয়ার অধিকার গণতন্ত্রের মূল চাবিকাঠি। নাম বাদ গেলে আপনি আর আপনার প্রতিনিধি বেছে নিতে পারবেন না। তাই আদালতের নির্দেশকে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। আপনার কি মনে হয়, শুধু আধার কার্ড যথেষ্ট, নাকি আরও পিছনে নথি প্রয়োজন? আর বাংলার ক্ষেত্রেই কি আদালত হস্তক্ষেপ করবে? আপনার মতামত লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবেন না। শেয়ার অবশ্যই দরকার। কোনো অযথা বা ভুল তথ্যে আপনারা বিশ্বাস করবেন না, অবশ্যই যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। সরকার যেকালে কোনো নতুন নিয়ম তুলেছে, অবশ্যই জনগণের জন্য সরকার একবার হলেও ভাববেন। কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি যদি সত্য বা সঠিক হয়ে থাকেন তাহলে আপনার জিতবেন, অবশ্যই আপনি জিতবেন। ধন্যবাদ, আজকে রাখছি, অবশ্যই পরের দিন দেখা হবে।